এবার যে টপিকসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে লাইক। লাইক 2 মিনিট বললেই হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। এটা হচ্ছে কি, আমরা যেরকমটা লিখতাম না, যে সাপোজ ধরো ওয়্যার ওয়্যার যে কন্ডিশনটা লিখতাম, তখন আমরা কি করতাম যে নেম যেন এবিসি হয়, বা বা এজ আছে, এজ গ্রেটার দ্যান যেন 17 হয়, এরকম যে কন্ডিশনগুলো লিখতাম। ওকে, মনে আছে? ওয়্যার দিয়ে আমরা কি করতাম, করার পরে আমরা টেবিলের সেইগুলোকে ট্রিম করতাম যে যে কন্ডিশনের মাধ্যমে। এখানে আমরা ইউজ করে থাকি কি লাইক। তো লাইকের মধ্যে হচ্ছে যে এর মধ্যে মিল আছে কোনটা কতটুকুতে স্ট্রিংয়ে, সেটা। তো সাপোজ আমি এখানে এরকম কোটেশন দিয়ে পার্সেন্টেজ পার্সেন্টেজ যদি দেই যে লিমিটেড, তার মানে এবার তোমাদের সামনে থাকে না যে গ্রুপ লিমিটেড, প্রাইভেট লিমিটেড, ই লিমিটেড। তো লিমিটেড যে কোনো জায়গায় যদি থাকে, তাহলে সেই সমস্ত রোগুলোকে সিলেক্ট করে নেবে। কেমন? তো আমি যদি বলি যে সিলেক্ট স্টার ফ্রম XYZ টেবিল ওয়্যার। এবার তুমি একটা কলামে দেখলে যে এই কলামের একটা পার্টিকুলার নাম, যে এই নামটা যেন থাকে সবার মধ্যে। তো এটা করলে যে এই কলামের নাম, যে নেম কি দিলে, যে সাপোজ ধরো নেম, কলামের নামই হচ্ছে নেম। এবার এই এই কিওয়ার্ডটা তোমাকে দিতে হবে লাইক। এবার এখানে একটা সূত্র আছে, পার্সেন্টেজ আর পার্সেন্টেজ, আগে পার্সেন্টেজ পরে পার্সেন্টেজ, মানে কি যে কোনো জায়গায় এটার আগে শেষে যে কোনো জায়গায় থাকুক, সে কোনো জায়গায় হতে পারে, যে কোনো পজিশনে হতে পারে। ওকে, আগে পার্সেন্টেজ দেওয়া মানে এটা দিয়ে শুরু হবে, লাস্টে পার্সেন্টেজ দেওয়া মানে এটা দিয়ে শেষ হবে। মানে আগে যা থাকতে পারে লাস্টে এই অক্ষরটা এটা হবে। বাট ওটাতে আমরা যাই না, সাধারণত আমরা কোম্পানিতে এভাবেই লিখে থাকি যে আগে পার্সেন্টেজ পরে পার্সেন্টেজ, যে কোনো জায়গায় যদি লিমিটেড থাকে বা ইউপিআই মেনশন করা থাকে, তাহলে বুঝে যাওয়া যাচ্ছে এই ট্রানজাকশনগুলো ইউপিআই রিলেটেড, এরকম টাইপের। তো লাইক দিয়ে, পার্সেন্টেজ লাইক দিয়ে আমরা এই জিনিসটা বের করে থাকি। ওকে, তো ঠিক আছে। হ্যাঁ, এটা তো তোমরা আহ, এটা বের করবে। তোমরা আগের রেকর্ডে গেলে দেখতে পাবে যে ওখানে যাদের জন্ম দেওয়া আছে, জন্ম সালটা এভাবে দেওয়া আছে, যেমন ধরো 1950 সাল 12, তারপর 13 তারিখ, এরকম সামথিং 1913। তা আমি চাইছি যে 1950 সালে যারা যারা জন্মগ্রহণ করেছে তাদেরটা দেখানোর জন্য। তো ডেট অফ বার্থে গিয়ে লাইক এরকম পার্সেন্টেজ পার্সেন্টেজ দিয়ে 1950 দিয়ে শো করাবে। করো, ট্রাই করো। 1950 সালে কারা কারা জন্মগ্রহণ করেছে ওই টেবিলটাতে, টেবিলের নাম ছিল এর দশকে যারা যারা জন্মগ্রহণ করেছে তাদের নাম বের করব। ঠিক আছে, তাই আমি বলছি যে ওয়্যার ওয়্যার বার্থ ডেট, ওকে, লাইক, এরপরে লিখব কোটেশন, ইনভার্টেড কমা কোটেশন শেষ, 1960 লিখলে হয়ে যাবে, তাই তো? 196, কেমন? তো আমরা একটা সিঙ্গেল কোটেশন দিয়ে দিই, ওটাকে সিলেক্ট করি, রান। সব 60-এর দশকেটা চলে এসছে। আচ্ছা, দেখো, আম, আমাদের মনে থাকার কথা, আমরা যখন সেট পড়েছিলাম, এই একটা সেট ছিল আর এই একটা সেট ছিল। যদি বলতো লেফট জয়েন, লেফট জয়েন মানে কি? লেফট জয়েন মানে হচ্ছে যে পুরোটাই থাকতো, এই পাশের এরিয়াটা পুরোটা, এটুকু অংশ এটার মধ্যে কমন থাকতো, বাট এটুকুর পুরোটা। যদি রাইট জয়েন বলতো, রাইট জয়েন মানে কি ছিল? রাইট জয়েন মানে ছিল এই পাশের অংশটুকু। আর ইনার জয়েন মানে কি? দুজনের মধ্যে কমন অঞ্চলটুকু। কেমন? কেমন? তো এটা থেকে প্রথমে আমরা যদি লেফট জয়েন করি, জয়েন, লেফট জয়েন অ্যাকচুয়ালি বুঝতেই পারছো, দুটো টেবিল থাকবে আমার, এখানে একটা টেবিল, এখানে কিছু সংখ্যক রো আর কলাম রয়েছে, এখানে আরেকটা টেবিল থাকবে। আচ্ছা, তো এই দুটো টেবিলের ডেটা মার্জ করে আমি তাৎক্ষণিকভাবে একটা টেবিলের সিমুলেশন ক্রিয়েট করব। ওকে, সেটা অবশ্যই
নতুন কোনো টেবিল আমি ক্রিয়েট করছি না। এবার লেফট জয়েন, লেফট জয়েন এটা বলছে যে যে আমরা না নতুন কোনো টেবিল ক্রিয়েট করতে যাচ্ছি না, আমরা দুটো টেবিলকে জয়েন করে একটা একটা কাল্পনিক একটা ডেটা ক্রিয়েট করতে যাচ্ছি। সেই ডেটা থেকে তুমি যেই যেই রো দেখতে চাও তুমি দেখতে পারো। মনে আছে আগের দিন, মনে আছে আমরা বলেছিলাম যে এখানে একটা টেবিল ছিল, টেবিল আমরা সিলেক্ট করে বানিয়েছিলাম, টেবিল সিলেক্ট এইটা এইটা এইটা, এটাকে আমরা অর্ডার করেছিলাম, নিচে বানিয়েছিলাম। তারপরে এই টেবিল থেকে আবার কি করেছিলাম, সিলেক্ট স্টার ফ্রম দিস টেবিল। তার মানে কি এই টেবিলটা কি আমরা বানিয়েছিলাম, এটা বানিয়েছিলাম না, আমরা একটা সিমুলেশন নিজেরা ক্রিয়েট করেছিলাম। টেবিল তো ওরকমই আছে, তাদের ডেটা নিয়ে আমরা জয়েন ফয়েন করে একটা কিছু করছি। তো তার মানে কি টেবিল দুটো এরকমই আছে, তো দুটো টেবিল জয়েন মানে বোঝো না যে নতুন করে একটা টেবিল ক্রিয়েট করে সেগুলোকে জয়েন হয়ে যাচ্ছে, এরকম কিছুই না। আমরা যে কোয়ারি লিখছি, কোয়ারিতে আমাদের কাছে এই দুটো টেবিল থেকে যখন যে ডেটাটা আসবে আমাদের কাছে একটা টেবিল আকারে আসবে, সেই টেবিলটাকে আমরা আমাদের এভাবে সেট করছি, সেটাকে আমরা জয়েন বলছি। জয়েনিংয়ের মধ্যে তিনটে করতে পারি, লেফট, রাইট, ইনার। ওকে, এরকমটা কেমন? তো এবার দেখো লেফট জয়েনে কি হয়। লেফট জয়েন, লেফট জয়েনে কি হয়, আমাদের যে যে টেবিল আছে, টেবিলের যতগুলো রো আছে টেবিলের ততগুলো রোই থাকবে, সবগুলোই থাকবে। বোঝা গেল? লেফট জয়েন্টে সবগুলোই থাকবে। কিন্তু রাইট জয়েন্টে ক্ষেত্রে কি হবে, অর্থাৎ রাইট জয়েন্টের যে কলামগুলো এইখানে কোথাও না কোথাও অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, রিপিটেশন হতে পারে, বাট রাইট জয়েন্টের কলামগুলো এখানে এখানে অ্যাড হয়ে যাবে, এখানে এখানে অ্যাড হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবে। সাপোজ ধরো একটা টেবিল আছে, এখানে লেখা রয়েছে যে আ এটা হচ্ছে কি যে কাস্টমার আইডি, এটা ধরো কাস্টমার আইডি 1 2 3, তার নাম দেওয়া আছে এখানে, আর হচ্ছে ধরো নাম নাম দেওয়া রয়েছে, এটা নাম, এটা ধরো এজ। ওকে, ওকে। এবার এটা দেওয়া রয়েছে ওয়ান, ধরো এজ দেওয়া রয়েছে। ওকে, না এটা এরকমটা দেখো, এটা কাস্টমার আইডি আছে 1 2 3, নেম, নেম, এজ হয়েছে। আচ্ছা, এবার এখানে আমি আরেকটা টেবিল আনি, এই একটা টেবিল, এটার নাম হচ্ছে কি বই, বুকের টেবিল, বই। তো বইয়ের এখানে আইডির নাম দেওয়া আছে 1 2 3, আগের দিন দেখিয়েছি বইয়ের নাম, সাপোজ ধরো যা কিছু দেওয়া আছে, হতে পারে কি বইয়ের নাম হচ্ছে যে ABCANDXPT, এরকম হোয়াট এভার নাম দেওয়া আছে। আর এখানে অথারের নাম দেওয়া রয়েছে, অথার, ঠিক আছে, অথার আইডি, এটাকে অথার আইডি ধরে নাও, অথার আইডি। তো এখানে দেওয়া রয়েছে অথার আইডি 1 1 1, ধরো তিনজনই সেম অথার আইডি। এইবার তোমাকে কি করতে হবে, তুমি এমন একটা টেবিল চাইছো, তুমি চাইছো কি দেখো, তুমি এমন টেবিল চাইছো যে এইটা একটা টেবিল, তুমি চাইছো যে এরকম একটা টেবিল হোক যেখানে অথারের আইডি থাকবে, নাম থাকবে, এরকম টেবিল, প্লাস অথারের আইডি না, এগুলো চাইছি না আমি। তুমি চাইছো কি, তুমি চাইছো যে তার সঙ্গে সঙ্গে অথারের ডিটেলসটা থাকুক, অর্থাৎ ওয়ানের করসপন্ডিং যে ডিটেলসটা আছে সেটা। তো তুমি চাইছো কি এই টেবিলের সাথে এই টেবিলটাকে তুমি জয়েন করতে চাইছো, এই জন্য যে এই যে যে ওয়ান আছে এটা করসপন্ডিং যে ডেটাটাকে শো করছে, অথার আইডি তো এইটা, এখানে অথার আইডি, তো অথার আইডি ওয়ান অ্যাকচুয়ালি কাকে শো করছে, এই টেবিলের এই ডোটাকে শো করছে। তো সেইটাকে তুমি অ্যাড করাতে চাইছো, ওয়ানের করসপন্ডিং ভাই ওয়ান না অ্যাড হয়ে ওটার করসপন্ডিং যে ভ্যালু আছে সেটা অ্যাড হয়ে যাও, এটা টু না অ্যাড হয়ে টু এর করসপন্ডিং যে ভ্যালু আছে সেটা অ্যাড হয়ে যাও। এখানে কি হবে, তো জয়নিংয়ের সময় কি করতে হবে, তোমাকে কোনো একটা জিনিসের সাপেক্ষে সেটাকে অ্যাড করাতে হবে। তো আমি এখানে কি করছি, এই কলামের সাপেক্ষে অ্যাড করেছি। তো অ্যাডটা কীরকম হবে দেখতেই বুঝতে পারছো যে এখানে যেহেতু লেফট জয়েন, তো 1 2 3 থাকবে, এবিসি বইয়ের নাম যে ওয়াইজেড ছিল। এবার যেহেতু এটা অথার ওয়ান, তো এখানে কোন কলামটা আসবে, অথার ওয়ান যেহেতু,
অথার ওয়ান যেহেতু, সেহেতু এখানে আমার মনে মনে এখানে অনেক কলাম থাকুক, দায়ী থাকুক, এখানে নেম আসবে, এজ আসবে। তো এখানে কি হবে, নেম আর এজ হবে, নেম এজ, এটার নাম ধরো এবিসি এবিসি, তো এটার নাম এবিসি এবিসি হবে। আবার এটাও যেহেতু ওয়ান আছে, এখানেও ওয়ান আসবে, এবিসি এবিসি। এটাও যেহেতু ওয়ান আছে, সেটাও এখানে ওয়ান আসবে, এবিসি এবিসি। এখানে যদি ফাইভ থাকতো, সাপোজ দ্যাট এটা ফাইভ আছে, ওকে, আর ফাইভের নামে কোনো ডেটা নেই, তাহলে এখানে কিন্তু নাল হতো, নাল, নাল, নাল। বোঝা গেল? চলো, আমি জানি অতটা আমরা ক্লিয়ার বুঝতে পারিনি, আমি আর একবার স্বচ্ছভাবে দেখি এটাকে। দেখো, সেটা হচ্ছে যে আমি একটা টেবিল বানিয়েছি, টেবিলের মধ্যে এটা ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা রয়েছে সাপোজ ধরো। তো এই কলামের সাপেক্ষে আমি আমার টেবিলটাকে জয়েন করবো এই টেবিলের সঙ্গে, আর এই টেবিলের এই কলামের সঙ্গে, এই দুজন কলামের সঙ্গে মিলিয়ে আমি জয়েন করব। তো এই কলামের যে ডেটাটা থাকবে, যেহেতু লেফট জয়েন, তো সেই ডেটাটা যেখানে আছে সেটার করসপন্ডিং এই পুরো ভ্যালুটা ওই টেবিলের সাথে কাল্পনিকভাবে আমি ধরে নিতে পারি। এখানে যদি থ্রি লেখা থাকে, তো এটা যদি থ্রি থাকে, তো এই থ্রিটা এখান থেকে এই পুরো ডেটাটা এখানে তুমি ধরে নিতে পারো যে এখানে এটা পাশাপাশি আরেকটা অনেকগুলো কলাম নিয়ে এটা আছে, এখানেও যদি থ্রি থাকে এটাকে এভাবে ধরে নিতে পারো। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে সবার কাছে? আমি কালো কল সিম এইটা বোঝাচ্ছি, মানে ইমেজটা বোঝাচ্ছি, এখনো কিন্তু আমরা কোডিং করিনি। ঠিক আছে, আচ্ছা, দেখো, হ্যাঁ, তাহলে আমি যদি লেফট জয়েন বলি, লেফট জয়েনে কি হচ্ছে, ধরো এখানে একটা টেবিল দেওয়া আছে, আবার বলছি, ধরো এখানে একটা টেবিল দেওয়া আছে, তো এই কলামে এখানে ভ্যালু দেওয়া আছে যে 5 4 3 9। তো তুমি এই কলামের সঙ্গে এই কলামের এই কলামের সাপেক্ষে জয়েন করাতে চাইছো, এটা তোমার লেফট, এটা তোমার রাইট। এখানে ভ্যালু রয়েছে 5 4, আর এটাও ধরো 4 দিয়ে দাও, আর এখানে 6 9 হচ্ছে, জয়েন করাতে চাইছো। তো লেফট জয়েন হয়ে গেলে তখন টেবিলটা কীরকম হবে? লেফট জয়েন অর্থাৎ আমি যে কোডটা লিখবো, কোডের পরে লেফট জয়েনটা কীরকম হবে? এখানে যেটা যেটা ছিল সেটা তো থাকবেই। এই যে যে ফাইভ, কী হবে, ফাইভের করসপন্ডিং কী আছে? এই যে যে ডেটাটা, এটাকে তুমি ধরে নিতে পারো যে এটা তোমার সাথে অ্যাডেড আছে, এই ডেটাটা। এরপরে যে ফোর আছে, এই সেম কলাম নাম, এখানে কলাম নাম ধরে না ফোর, তো এই ডেটাটা থাকবে কোথায়? এইটার করসপন্ডিং এই লাইনের সাথে সাথে এই লাইনে থাকবে। এখানে যে থ্রি আছে, থ্রির কোনো ডেটা নেই, তো এখানে কি হবে, নাল, নাল, নাল। কোন কলামগুলোতে? এই কলামগুলোতে। এখানে যে এই কলামগুলো ক্রিয়েট হলো, এখানে এখানে থ্রি রয়েছে, থ্রি কি এখানে আছে? নেই, নাল, নাল, নাল। এখানে ফোর রয়েছে, ফোর কি এখানে আছে? এই যে এটা ফোর, তারপর সেম কলামটা এখানে হবে। তো এরকম দেখতে হবে আমার একটা টেবিল। তারপরে এই যে যে টেবিলটা আসলে এখান থেকে আমি সিলেক্ট করব, জয়েন্ট করলাম, এটা তো আমার জয়েন হলো, ধর এটা একটা সিলেক্ট স্টার কোয়ারি তো আলাদা, আর এই ফ্রমের পরে যে লেখাটা লিখছি না, এখানে জয়েনটা করব, তারপরে এখান থেকে করব। সিলেক্ট কাজে আসে হচ্ছে কি যে কলাম শো করার জন্য, ঠিক আছে, অর্থাৎ ফ্রম যাকে বোঝাচ্ছে সেখান থেকে কিছু সংখ্যক কলামকে পিক করার জন্য আমরা সিলেক্টকে কাজে লাগাই। তার মানে নিশ্চয়ই দাদা, ফ্রমের পরে এমন কিছু একটা হতে যাচ্ছে যে ওই টাইপের টেবিলটাকে আমাদের এখানে উপস্থাপন করবে, সেখান থেকে আমরা পিক আপ করতে যাচ্ছি। এক্স্যাক্টলি ওটাই হতে যাচ্ছে। তো এই যে যে জয়েন জিনিসটা লাগছে, এটা অ্যাকচুয়ালি কোথায় লাগছে? ফ্রমের পরে। আমরা যেরকম ফ্রম পেশেন্ট টেবিল লিখতাম, ওখানে আমরা 4-5টা লাইন লিখবো, তারপরে ওয়্যার ক্লোজ, যেটা আবার আলাদা হবে, মানে একই রকম হতে থাকবে, সেটা স্বতন্ত্র। অর্থাৎ এটাকে টেবিল মেনে নিয়ে ওই ওয়্যার ক্লোজ, অর্ডার বাই ক্লোজ আগের মতন কাজ করবে, যেমনটা আগে কাজ করছিল। কেমন? ওকে, ওকে। দেখো, তো এখানে আমরা কি লিখবো? ফ্রমের পরের অংশটুকু আমি বলতে চাইছি। তো এখানে ধরে নাও এই টেবিলটা আছে, এই টেবিলটার নাম এ বি সি, আর এই কলামটার নাম ধরো টেস্ট। এই টেবিলটার নাম সাপোজ ধরো পিএনবি, আর এই কলামটার নাম, অনেকগুলো কলাম থাকতেই পারে, এটার নাম হচ্ছে ধরো
এবিসি সাপোজ, না এবিসি না, টিএনটি। ওকে, এই টেবিলটার নাম। তো জয়নিংয়ে আমরা কি করে লিখবো দেখো, আমরা লিখছি ফ্রম, ফ্রম। এরপর আমাকে লেফট সাইডের টেবিলটা লিখতে হবে। দেখো লেফট সাইডের টেবিলটা কি, এ বি সি। ওকে, লিখেছি, হয়েছে, হয়েছে। এবার এই টেবিলটাকে বারবার আমরা লিখবো না, এই টেবিলটা একটা শর্ট ফর্ম দেবো। তো শর্ট ফর্মটাকে আমরা পাশে লিখে রাখবো, যে ধরো এ দিলাম, অর্থাৎ এই এবিসিকে এখন আমি এ দিয়ে বোঝাবো, এ হচ্ছে এইটা। এবার আমার পরবর্তী টেবিলের নাম লিখতে হবে। পরবর্তী টেবিলের নাম কি, ধরো পি এন বি। পিএনবি টেবিলকে আমি সব ধরো পি দিয়ে বোঝাবো, হয়েছে, হয়েছে। এবার এই দুজনের মধ্যে আমি কি জয়েন করছি সেটার নাম লিখতে হবে। আমি লিখছি এখানে লেফট জয়েন। এই একটা টেবিল, এই একটা টেবিল, লেফট জয়েন করেছি। এবার আমি তোমাদেরকে বলেছিলাম যে ভাই, তোমাকে অবশ্যই বলতে হবে কোন কলামের সাপেক্ষে, অর্থাৎ এইখানের কোন কোন ভ্যালু ওই কলামের ভ্যালুগুলোকে কাল্পনিকভাবে এখানে সিমুলেট করবে। তো ওই যে কোন কলামের সাপেক্ষে, এটাকে লিখি কি করে, অন, অনের সাপেক্ষে কোন কোন কলাম, এই কলাম আর এই কলাম। ওটাকে কি করে লিখে দেখো, এই কলাম বলতে বোঝাচ্ছি যে এবিসি টেবিলের এই কলাম, এটাকে আমি লিখবো কি, এ ডট টেস্ট। এটার সাথে বলছি যে এই কলাম, এটাকে আমি ইকুয়াল টু দেবো, এটার সাথে ইকুয়াল টু হচ্ছে কি এই টেবিলের এই কলাম, তার মানে পি ডট টিএনটি। তখন কি হবে, তখন আমার এই কলামের ভ্যালুর করসপন্ডিং এই পুরো রোটা অ্যাভেলেবেল হয়ে যাবে। এখানে যেই যেই থাকবে সেটার সাথে মিলে মিলে অ্যাড হবে। এখানে যদি না মেলে তাহলে সেটা কি হবে, নাল নাল হয়ে যাবে, হয়েছে। এরপর একটা টেবিল আমাদের কাছে, ধরো এটার পরে মোটামুটি একটা টেবিল আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেল। এখানে সাপোজ ধরো কিছু নাল সংখ্যক নাল ভ্যালু রয়েছে কলামের, রয়ে গেল। এরপরে আমি সিলেক্ট স্টার এখান থেকে করলে করতে পারি, ওয়্যার ক্লোজ দিলে এখানে এটার মতো করে সিলেক্ট হবে, অর্ডার বাই করলে এখানে টেবিল থেকে সিলেক্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ যে আমরা যে টেবিলটা তৈরি করলাম, ওই টেবিলে যেইটা কমন ছিল না সেইটার জন্য নাল চলে এসছে, তাই না, নাল থাকবে এখানে, নাল নাল নাল। এবার শুধুমাত্র ইনার জয়েনে কি হয়, ইনার জয়েনে কি হয়, এখানে যেগুলো কমন রয়েছে সেই কলামগুলোই থাকবে, যেগুলো কমন নেই সেই কলামগুলো হেঁটে যাবে, এই পাশ থেকেও সরে যাবে, এই পাশ থেকেও সরে যাবে। তার মানে কি বললাম, ধরো এখানে আমি একটা টেবিল বানালাম, এই টেবিলে আমার অনেকগুলো রো রয়েছে, এখানে ভ্যালু রয়েছে সাপোজ ধরো 1 2 3 4 5। এখানে আরেকটা আমি টেবিল বানিয়েছি, এখানে অনেক ভ্যালু রয়েছে 2 3 4 3 2, সাপোজ ধর এরকম ভ্যালু রয়েছে। আচ্ছা 3 2, আচ্ছা 1 2 3 4 5। হুম, দেখো এখানে কি হচ্ছে 1 2 3 আর হচ্ছে 3 2, তার মানে কি 1 2 3 3 2। তো তার মানে এখানে দেখো কি হচ্ছে, ওয়ানের ভ্যালু রয়েছে, রয়েছে, টু এর ভ্যালু রয়েছে, রয়েছে, থ্রির ভ্যালু রয়েছে, রয়েছে, থ্রির ভ্যালু রয়েছে, রয়েছে, টু এর ভ্যালু রয়েছে, রয়েছে। তো এখানে তো সমস্ত ভ্যালু থেকে যাবে। বাট এরকমটা যদি হতো যেখানে থ্রি আছে বাট এখানে থ্রি নেই, তাহলে কি হতো, এই থ্রি এখান থেকেও হাঁটতো, মানে এটাও থাকতো না, এই পাশে থ্রি, এটা এই পাশটাও থাকতো না আর, বোঝা গেল। এখানে টু রয়েছে, এখানে টু রেকর্ড খুঁজে পাওয়া গেল না, তাহলে এই পাশে টুও থাকতো না। হুম, ওকে, চলো এটা আমি এখন প্র্যাকটিস করে দেখালে ভালো বুঝতে পারবো আমরা। ওকে, তো এইটা প্র্যাকটিস করার জন্য আরেকটা ওয়েবসাইট আছে, আমি বের করে দেখছি খুঁজে পাচ্ছি কিনা। কটা টেবিল আছে সবাই দেখতে পাচ্ছ, এখানে কাস্টমার নামে একটা টেবিল রয়েছে, কাস্টমার টেবিলে এই অ্যাট্রিবিউটগুলো রয়েছে, অর্ডার নামে টেবিল রয়েছে, অর্ডার এই অ্যাট্রিবিউট রয়েছে, শিপিং নামে একটা টেবিল রয়েছে, এখানে অ্যাট্রিবিউট। আমরা যখন অ্যামাজন অর্ডার করি এভাবেই কিন্তু আমাদের ডেটা স্টোর হয়। ওকে, ঠিক আছে। তো টেবিল তো রয়েছে, আমরা টেবিলের জন্য ফ্রম, সিলেক্ট স্টার, সিলেক্ট আপাতত স্টারই করি, ঠিক আছে। এরপর আমরা করছি কি ফ্রম, ফ্রম, ওকে, ফ্রমটা ছোটটা লিখি, ফ্রম। হুম, এবার আমাদের টেবিল বানানো শুরু হবে। আমরা কাকে 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 লেফট জয়েন করবো দেখো, এখানে আমরা যদি ভালো মতো দেখি, একটু ভালো মতো বোঝো ব্যাপারটাকে।
এটা অর্ডার আইডি, মানে কোন কোনটা অর্ডার হয়েছে, মাউস অর্ডার হয়েছে, মনিটর অর্ডার হয়েছে, এটা অর্ডার হয়েছে। এখানে কাস্টমার আইডি দেওয়া রয়েছে, যে কাস্টমার যে 4 আছে, 4 নম্বর কাস্টমার যে, সে কিবোর্ড অর্ডার করেছে আর মাউস অর্ডার করেছে। 3 নম্বর যে কাস্টমার, সে মনিটর অর্ডার করেছে। 1 নম্বর কাস্টমার কিবোর্ড অর্ডার করেছে, মাউস অর্ডার করেছে। হুম, হয়েছে হয়েছে। এবার তোমার কাছে যদি এরকমটা থাকে যে কাস্টমারের আইডি দেওয়া রয়েছে, শিপিং আইডি, এটা হচ্ছে শিপিং আইডি 1 2 3 4, এটা পেন্ডিং ডিটেলস রয়েছে, কাস্টমারের 2 4 3, এটা। তো তুমি এটার সাথে এটা মিলিয়ে দেখো। ধরো এই যে কাস্টমার রয়েছে, এই কাস্টমার যদি বলে যে আমার, এই কাস্টমার বলছে যে আমার নাম এই, আমার, অর্থাৎ এই টেবিলের সাথে আমরা এই লিঙ্ক করব যে কাস্টমার টেবিলের সাথে এই কাস্টমারের যে অর্ডার রয়েছে সেটা কি পেন্ডিংয়ে রয়েছে, না ডেলিভার হয়েছে, না কি হয়েছে। অর্থাৎ এই যে কাস্টমারের নিজস্ব ডিটেলস রয়েছে, এখানে তো অন্য কোনো ডিটেলস নেই, কাস্টমারের ডিটেলস শুধুমাত্র। কাস্টমারের ডিটেলসের সাথে আমরা দেখব যে এই কাস্টমারের বর্তমানে যে অর্ডারগুলো আছে, শিপিং অর্ডারগুলো আছে, তাদের স্টেটাস কি আছে। তো আমি কাস্টমারকে এই পাশে লিখে রাখি, কাস্টমার আমার লেফট সাইডের টেবিল হবে, কাস্টমারকে আমার লেফট সাইডের টেবিল, কাস্টমার লিখলাম, এটাকে আমি সি দিলাম, বুঝো। তারপরে আমি শিপিংয়ের টেবিলটাকে সিলেক্ট করলাম, শিপিং নিলাম, এটাকে আমি এস নামে দিলাম, হয়েছে। এবার আমি বলেছিলাম যে দুজনের একটা নাম দিতে হবে, আমি এখানে বলছি যে কি জয়েন করব, লেফট জয়েন, ওকে, লেফট জয়েন। এবার কি করব বলো, কার কার মনে আছে কোন কলামের ভিত্তিতে করব আমি, তাই তো? সেটাকে আমি কি লিখবো, অন দিয়ে অন। টেবিলের নাম ডট। এইবার দেখো কোনটার সাথে করতে ভালো, শিপিং আইডির সাথে করলে সেন্স হয়, নাকি কাস্টমারের আইডির সাথে, এখানেই তো কাস্টমারের আইডি দেওয়া রয়েছে না, তার মানে কি এই টেবিলের কাস্টমার আইডির সাথে এই কাস্টমার আইডি ম্যাপ করলে আমি বুঝে যাব যে 1 নামক যে কাস্টমার, তার নাম হচ্ছে জোন, এটা এটা এটা, এই এই অ্যাড্রেসে তার স্টেটাস কি, ঠিক আছে, তাই তো? হ্যাঁ, তা আমি কি করছি, অন। এবার এই কাস্টমার আইডির সাথে, তার মানে কি সি ডট, কি বলো, কাস্টমার আইডি, এটা শুধু ইকুয়াল টু দেবো কাকে, শিপিং এর কাস্টমার আইডি না কিন্তু এটা, বুঝবে, শিপিং হয়ে গেল আমার। তো এটাকে যদি আমি এবার রান করি, রান এসকিউএল, চলে এসছে, চলে এসছে পুরোটা, লেফট সাইডে সবগুলো রেকর্ড আছে, দেখো 1 থেকে 4 5 অবধি আছে। আচ্ছা, এবার একের করসপন্ডিং যে ডেটা ছিল সেটা কি ছিল, ডেলিভার্ড শিপিং। তো একের করসপন্ডিং ডেলিভার্ড শিপিং, তারপরে কি 2-এর করসপন্ডিং কি ছিল, পেন্ডিং 1। তো 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে অ্যাকচুয়ালি ভালোই আছে, সবার সঙ্গে সবার মিল রয়েছে, কোনোটা ছেড়ছাড় নেই, তাই এরকমটা এসছে, এরকমটা হয়েছে। তো এটা ছিল আমার কি, লেফট জয়েন। এবার এটার সাথেই যদি আমি করাতাম এই টেবিলের জয়েন, ঠিক আছে, তো এটাকে আমি হাঁটিয়ে দিই, জয়েন অর্ডার, অর্ডার করাতাম, অর্ডারকে ও দিয়ে প্রকাশ করাতাম, আর এই অর্ডার টেবিলের এই কলামের সাথে কাস্টমার টেবিলের এই কলামটাকে আমি কি করতাম বলো, জয়েন করাতাম। তো আমি কি লিখতাম, অর্ডার টেবিলের এটার সাথে কাস্টমার আইডি, আচ্ছা হয়েছে। এবার দেখো এখানে কি হয়েছে, 1 2 3 4 5 আছে, এখানে 1 2 3 4 আছে, 5 নেই, ঠিক আছে, তার মানে 5-এর জন্য এমটি আসার কথা। আমি যদি এখানে রান করি,
দেখো 5-এর জন্য এমটি চলে এসছে। ওকে, 1-এর করসপন্ডিং এই পুরো ভ্যালুটা এসছে, এই যে পুরো ভ্যালুটা এসছে। এবার এখান থেকে তুমি যদি সিলেক্ট স্টার করে শুধুমাত্র ফার্স্ট নেম কমা আর হচ্ছে আইটেম, দেখো কি হচ্ছে, আইটেম। তার মানে দেখো আমি কিন্তু দুটো, এই টেবিল থেকে একটা, এই টেবিল থেকে একটা সিলেক্ট করলাম। কেন? কারণ এই লাইনের মাধ্যমে অলরেডি আমার কাছে এই টেবিলটা বানানো হয়েই আছে, আমি স্টার্ট দিয়ে দেখালাম। এবার যদি আমি রান করি, দেখো হয়েছে। আর এইটা এখানে এমটি কেন এসছে? কারণ তোমরা জানো যে আমার ওখানে এমটি ছিল বিদায়, ওটার কারণে এমটি এসছে। বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার। এবার যদি আমি ইনার জয়েন করি, ইনার জয়েন মানে কি, শুধুমাত্র মানে দুজনের কমন, ওটার ক্ষেত্রে লেফট লিখতে হয় না। আমি যদি ইনার জয়েনে রান করি, তা দেখতে পাচ্ছ যে এমটিটা ছিল সেটা চলে গেছে। ইনার জয়েন মানে কি, দুজনের মধ্যে কমনটা থেকে যাবে। ইনার জয়েনে দেখো এমটিটা নেই। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে সবার কাছে? ওকে, তো মোটামুটি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে না ইনার জয়েন্টটা ইউজ করে থাকি। আমাদের দুটো গুরুত্বপূর্ণ জিনিস বাকি ছিল। একটা হচ্ছে কি, একটা হচ্ছে অ্যাগ্রিগেটর ফাংশন, অ্যাগ্রিগেটর ফাংশন যেটার স্পেলিং আমি ঠিক জানি না। সেকেন্ড হচ্ছে গ্রুপ বাই, গ্রুপ বাই। এবার এগ্রিগেটর ফাংশনটা কি? এগ্রিগেটর ফাংশন বুঝতেই পারছো, এটা একটা ফাংশন যেখানে ইনপুট নেবে এবং তার অ্যাগেনস্টে সে একটা ভ্যালু রিটার্ন করবে। কেমন? এটা হচ্ছে কি অ্যাগ্রিগেটর ফাংশন। তো অ্যাগ্রিগেটর ফাংশনের মধ্যে আম, অনেকগুলো ফাংশন রয়েছে, তবে ইম্পর্টেন্টের মধ্যে রয়েছে কাউন্ট, তারপর হচ্ছে কি সাম, এরপরে হচ্ছে সাম, এরপরে ধরো অ্যাভারেজ, এরপরে হচ্ছে ম্যাক্সিমাম, মিনিমাম। ধরো সাম, তো তুমি যদি সাম লিখে কোনো কলামের নাম এখানে দিয়ে দাও, সাপোজ ধরো হাইট, তো কি হবে, ওই হাইটের টোটাল যতগুলো আছে তার টোটাল সাম দিয়ে দেবে। যেমন ধরো পেশেন্টের টেবিলটা রয়েছে, সাপোজ ধরো আমি টোটাল হাইট, এই যে যে কলামটা আছে এই হাইটের যোগফলটা চাইছি, তো আমি এখানে কি করব, তখন এখানে সাম লিখবো। সাম লিখে আমি এখানে লিখবো হাইট। তো এটা লেখার সঙ্গে সঙ্গে কি হবে, টোটাল যে হাইটটা আছে এই হাইটের যোগফল আমার চলে আসবে। এবার যেহেতু এই কলামটা এরকম নামে আসবে, সিলেক্ট এই নামে হয়ে এই নামেই থাকবে, তো এটাকে আমরা যদি একটু চেঞ্জ করতে চাই, অ্যাজ, আমি নিজের মতো করে কলামটা দিয়ে দিলাম টোটাল হাইট। কেমন? আমি যদি ওটাকে রান করি তো টোটাল হাইট চলে এসছে। তো বুঝতেই পারছো সাম দিয়ে আমি টোটাল হাইট পেয়ে যাব। এবার এখানে যদি আমি অ্যাভারেজ দিতাম, তাহলে কি হতো, এই টোটাল হাইটের অ্যাভারেজ চলে আসতো আমার কাছে। এবার বাকিটা তোমরা বুঝে গেছো যে ম্যাক্সিমাম দিলে কি হতো, ম্যাক্সিমাম দিলে কি হতো, টোটাল হাইটের মধ্যে যেটা ম্যাক্সিমাম হাইট আছে সেটা চলে আসতো। মিনিমাম দিলে কি হতো এটাও জানো তোমরা, মিনিমাম দিলে কি হতো বুঝতেই পারছো এবার। আর কতগুলো কলাম আছে সেগুলো বের করার জন্য আমরা কি করি, কাউন্ট ইউজ করি। ধর আমি এখানে লিখলাম কাউন্ট দিয়ে, আমি যদি এখানে স্টার দিয়ে দিই, তাহলে কি হবে, স্টার মানে সবগুলো, তো সবগুলো রোকেও যোগ করবে, তারপরে মানে রোকে যোগ করার পরে বলবে যে এতগুলো রো রয়েছে আমার রেকর্ডে। তো আমি এখানে টোটাল সামও দিয়ে দিতে পারি, না সাম না সরি হাইট, হাইট নামের যে কলামটা রয়েছে এটাকে দিয়ে দিলাম। তার মানে কি এতগুলো হাইটের কলাম রয়েছে, একই ব্যাপার দাঁড়াচ্ছে। তো আমরা একটা বেসিক আইডিয়া পেয়ে গেছি যে অ্যাগ্রিগেটর ফাংশনটা অ্যাকচুয়ালি কি। অ্যাগ্রিগেটর ফাংশন হচ্ছে কি একটা ফাংশন যে কি করছে, আমাদের কলাম থেকে কোনো পার্টিকুলার জিনিসের সাম বের করে দিচ্ছে, অলরেডি অ্যাভারেজ বের করে দিচ্ছে, অ্যান্ড বাকি যেগুলো আছে কাউন্ট, ম্যাক্সিমাম, মিনিমাম, এগুলো এগুলো বের করে দিচ্ছে। তো এটা আমি প্রথমে তোমাদেরকে শেখালাম
কিন্তু এই জিনিসটা না সব থেকে বেশি ব্যবহৃত হয় গ্রুপ বাই এর সঙ্গে। গ্রুপ বাই, গ্রুপ বাই এর সঙ্গে। গ্রুপ বাই এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মানে এখান এখান থেকেই এখানে একটু অ্যাডভান্সে যখন কোশ্চেনটা যায় বা একটু ঘুরিয়ে কোশ্চেন করে, গ্রুপ বাই কোশ্চেনে তারা চলে যায়। গ্রুপ বাই জিনিসটা, তো গ্রুপ বাই অ্যাকচুয়ালি জিনিসটা আছে যে কোনো একটা জিনিসকে গ্রুপ করা কোনো একটা জিনিসের ভিত্তিতে। অর্থাৎ এখানে একটা রেকর্ড রয়েছে, এই রেকর্ডগুলোকে গ্রুপ করে ফেলা কোনো কিছুর ভিত্তিতে। যেমনটা ধরো এখানে অনেকগুলো রেকর্ড রয়েছে, রেকর্ডের মধ্যে এখানে অনেক রেকর্ড রয়েছে। ধরো অনেক ডক্টরের লিস্ট রয়েছে এখানে, ডক্টরের নাম, ঠিক আছে, কোন কলেজ থেকে পাস আউট হয়েছে, কত নম্বর পেয়েছে, মাসে কত টাকা কামায়, এটার করে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এবার কারো মনে হলো যে কালকে এই যে ডক্টরের যে কোটি কোটি ডেটাটা রয়েছে, আমি এখান থেকে এরকমটা চাই যে ইয়ার সবাইকে না আমি কলেজের ভিত্তিতে গ্রুপ করতে চাই। অর্থাৎ এই কলেজে ধরো জেএনএম বা জেএনএম হসপিটালে, মানে জওহরলাল নেহরু কল্যাণীতে একটা মেডিকেল কলেজ আছে, এখানে এখান থেকে যারা যারা পড়েছে তাদের অ্যাভারেজ ইনকাম কত। তো ওই যে যে অ্যাভারেজটা আমরা শিখলাম, ওগুলো এই সমস্ত ক্ষেত্রে কাজে লাগে, কমপ্লেক্স কোয়ারির ক্ষেত্রে। যে যারা জেএনএম থেকে পড়েছে, অর্থাৎ জেএনএম এর ভিত্তিতে বা কলকাতা মেডিকেল কলেজের ভিত্তিতে, সবগুলোর ভিত্তিতে আমি কাল্পনিকভাবে রেকর্ডগুলোকে এক একটা জায়গায় দলা করলাম। দলা করার পরে এবার আমি অ্যাগ্রিগেটর ফাংশন লাগাচ্ছি যে ভাই তাহলে এবার এটা করো যে এক পাশে কলেজের নাম থাকবে, কলেজের ভিত্তিতে করলাম, কলেজের নাম থাকবে, আর পরের পাশে আমি এখানে কার কোন জিনিসটা চাইছি, যে কলেজের অ্যাগেনস্ট আমি কি চাইছি, কে কত মান্থলি ইনকাম করছে সেটা চাইছি, অথবা এটা চাইছি যে কলেজের ভিত্তিতে মান্থলি ইনকাম দেখতে পারি, কলেজের ভিত্তিতে এটা দেখতে পারি ধরো কে কতগুলো অপারেশন করেছে, এরকম যে কতগুলো অপারেশন করেছে এতগুলো, তো কলেজের ভিত্তিতে যে ওই কলেজে যারা পড়েছে টোটাল সাম বের করে করতে পারি যে এতগুলো অপারেশন করেছে সবাই মিলে, ঠিক আছে, এরকম, বা এতগুলো করেছে। তো এই জিনিসগুলো উদাহরণ দিলে বেশ ভালো বুঝতে পারবে। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না, তোমরা 4-5টা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবে। ধরো আমরা প্রথমে আমাদের অ্যাজ ইট ইজ যে টেবিলটা ছিল সেটাতে চলে যাই। অ্যাজ ইট ইজ যে টেবিলটা ছিল এটা একটু ভালো মতো বুঝতে চেষ্টা করবে। হুম, এবার ভাবো আমরা এখানে কার ভিত্তি থেকে গ্রুপ করতে পারি, এটা প্রথমে আমাদের দেখতে হবে। আমরা সাপোজ ধরো সিটির ভিত্তিতে গ্রুপ বাই করবো, এখানে যতগুলো সিটি আছে দেখো, সিটির ভিত্তিতে করব। কিংস্টোন সিটি রয়েছে, আবার কিংস্টোন সিটি রয়েছে, ঠিক আছে। তা আমরা বলছি যে সিটির ভিত্তিতে গ্রুপ বাই হবে, অর্থাৎ এক সিটিতে যারা আছে তার একটা জায়গায় আমরা একত্রিত করব, আরেকটা সিটিতে যারা আছে তাদেরকে একটা জায়গায় একত্রিত করব। তো এটাকে আমি এভাবে লিখছি দেখো, যে গ্রুপ বাই সিটি লিখেছি। এবার এভাবে যখন আমি রান করব না, এটা অ্যাকচুয়ালি কোনো সেন্স আসে না, এখানে কিছু বুঝতে পারবে না তুমি। গ্রুপ বাই যখন করবো এভাবে হয় না। গ্রুপ বাইয়ের ক্ষেত্রে প্রথমে মাথায় রাখবে যে গ্রুপ বাই সিটি করেছি, তখন এই জিনিসটা না কাজে আসে না। তখন গ্রুপ বাই করলে আমাদেরকে করতে হবে যে কার গ্রুপে করলাম। তা আমি এখানে লিখছি যে গ্রুপ কার ভিত্তিতে করছি, আমি গ্রুপ বাই কার ভিত্তিতে করছি। তা আমি বলছি যে আমি সিটি দেখতে চাই, আমি এভাবে দেখতে চাই। দেখো ব্যাপারটা কি, যে সাপোজ ধরো এখানে 2000 রেকর্ড রয়েছে, তো 2000 রেকর্ড ঘেটে আমি দেখলাম যে অ্যাকচুয়ালি এখানে 13খানা সিটিই রয়েছে। তার মানে কি, আমি 13খানা সিটির ভিত্তিতে এক মানে এক একটা সিটির ভিত্তিতে আমি এক একগুলো রেকর্ডগুলোকে আলাদা আলাদাভাবে আমি দলবদ্ধ করতে পারি, তাই তো। তো আমার এইটার মাধ্যমে কি হলো, সেটা দলবদ্ধ হলো। তো দলবদ্ধ হয়েছে, এবার যখন দেখবো আমি দেখার স্টাইলটা কি হবে, তা আমি এভাবে দেখতে চাইছি যে আমি এই সিটিটাকে দেখতে চাইছি, সিটির নামটাকে দেখতে চাইছি যে আমি কি নামের সিটি। তো আমি সেটা লিখছি প্রথমে যে সিটি। তাহলে কি হবে, এখানে যে 200 নাম ছিল তার পরিবর্তে এবার এক একটা নাম আসবে। এবারে সিটির অ্যাগেনস্টে আমার যে রেকর্ডগুলো রয়েছে তাদের মধ্যে আমি অ্যাগ্রিগেটর ফাংশন লাগাবো, এই জন্য গ্রুপ বাই ইউজ হয়। তো সিটির অ্যাগেনস্টে যে রেকর্ডগুলো রয়েছে, সিটির অ্যাগেনস্টে আমার অনেক রেকর্ড রয়েছে, ধরো এক একটা সিটির অ্যাগেনস্টে আমার ধরো সবগুলো রেকর্ড, একটা সিটির অ্যাগেনস্টে যতগুলো রেকর্ড হয় সবাই এক জায়গাতে রয়েছে। এবার আমি এখান থেকে প্রসেস করবো, আমি বলছি যে এই সিটির আন্ডারে আমি চাইছি যে
কি চাইছি, আমি ওয়েটকে দেখে করতে চাইছি। আমি বলছি এই সিটির আন্ডারে আমি এই সিটির অনুসারে আমি গ্রুপ বাই করেছি। এই সিটিতে যতগুলো লোক আছে তাদের যে ওয়েট আছে, অর্থাৎ এই যে সিটি, ধরো কল্যাণী সিটিতে যত লোক রয়েছে, রেকর্ড রয়েছে, তাদের অ্যাভারেজ ওয়েট কত সেটা চাইছি আমি। তো আমি এখানে কি লিখবো, সিটি কমা অ্যাভারেজ ওয়েট। ওয়েট। তো এবার যখন আমি এটাকে রান করব, দেখো, তো দেখো সিটির নাম চলে এসছে, আর সিটির অ্যাগেনস্টে অ্যাভারেজ ওয়েট কত সেটা চলে এসছে। বোঝা গেল? তো এটা দেখো, আমি বেশি এক্সপ্লেন তোমাদেরকে করব না, আমি তোমাদেরকে একটা করতে দেবো। এটা হচ্ছে তার মেইন লক্ষ্য, এটাকে তোমরা মাথায় রাখবে, এই লেখাটা তোমাদের সামনেই থাকবে। But তোমরা নিজেরা নিজেরা এক্সপ্লোর করে আমাকে এইটা করে দেবে। ধরো আমি এখানে স্টার দিলাম। কোশ্চেনটা বোঝো এবার, আমি তোমাদের থেকে কি চাইছি ভালো মতো বোঝো। দেখো আমার রিকোয়ারমেন্ট কি, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আহ, আচ্ছা আমরা এখানে এটার ভিত্তিতে করব যে ভাই যাদের যাদের অ্যালার্জি রয়েছে না, যে যে অ্যালার্জি রয়েছে, ধরো এই সালফা নামে একটা অ্যালার্জি রয়েছে, যাদের অ্যালার্জিটা রয়েছে তাদের মধ্যে, তাদের মিনিমাম না তাদের টোটাল কতজন লোকের এই হাইটটা রয়েছে, এইটা সালফা, সালফাটা রয়েছে টোটাল কতজন লোকের। অর্থাৎ এখানে কি হবে, অ্যালার্জির নাম থাকবে আর পাশে থাকবে যে কতজন টোটাল অ্যাফেক্টেড, অর্থাৎ সালফা টোটাল কতজন অ্যাফেক্টেড। আমি যদি তোমাদেরকে কি বলতাম যে সালফা রোগে যারা আক্রান্ত তাদের অ্যাভারেজ ওয়েট কি, তোমরা গ্রুপ বাইস কি করতে, অ্যালার্জি করতে, তারপরে এখানে কি করতে, অ্যাভারেজ দিয়ে দিতে তাদের হাইট, তাই তো এটাই করতে। এবার আমি কি বলেছি, এখানে কাউন্ট ইউজ করতে বলেছি, যে কাউন্ট স্টার ইউজ করবে। তো এটাকে সাজিয়ে লেখো, স্টার কাউন্ট স্টার মানে কি, যে আমার যে গ্রুপটা হয়েছে সেখান থেকে সবগুলো রো, কতগুলো রো হবে, কাউন্ট স্টার। আর গ্রুপ বাই না করলে কাউন্ট স্টারটা টোটালটাকে বোঝায়। তো তোমরা একবার ট্রাই করো এটাকে, শশী। কিন্তু আমাদের মধ্যে সমস্যা হচ্ছে যে এক সংখ্যক লোক নাল রয়েছে, হ্যাঁ না, ওখানে একটা ঝামেলা হয়ে যাচ্ছে। তো আমরা এই জিনিসটা করতে পারি যে আমরা প্রথম টেবিলটাই না যখন শেপ করব তখন এটা করতে পারি, ওয়্যার ওয়্যার অ্যালার্জি নট ইকুয়ালস টু নাল। কারেক্ট? এটা করতে পারি কি না? তো তার মানে কি, এটা করার সঙ্গে সঙ্গেই টেবিলটা অলরেডি নাল আমাদের কাছে এক্সক্লুড হয়ে গেল। এবার যে টেবিলটা রয়েছে সেটার এগেনস্টে আমরা গ্রুপ বাই ওটা করে দিলাম, হয়ে গেল। তো ওটা অ্যালার্জি বেসিসে গ্রুপ বাই হয়ে গেল। যখন সিলেক্ট করব, সিলেক্টে কি করব, অ্যালার্জি লিখবো কমা কাউন্ট স্টার। করো ফটাফট, এখানে খেয়াল করো ফটাফট, স্ক্রিন দেখতে পাচ্ছ? প্রথমত হচ্ছে যে আমাদের যে টেবিলটা ছিল, এই টেবিলটাকে আমি ট্রিম করে নিলাম। ট্রিম করে নিলাম কার সঙ্গে, ওয়্যারের সাহায্যে। এখানে আমি কি লিখলাম, ওয়্যার অ্যালার্জি নট ইকুয়ালস টু নাল। হলো, আমার ফ্রম পেশেন্ট টেবিল থেকে অ্যালার্জিকে আমি নাল করে দিলাম। এবার আমি কার ভার্সেসে গ্রুপ করবো, অর্থাৎ এটা থেকে আমার যে মডিফাইড টেবিলটা হলো এবার, সেখানে এবার অবাঞ্ছিত ডেটা যেগুলো অ্যালার্জি দ্বারা এফেক্টেড নয় সেগুলো আমার এক্সক্লুডেড হয়ে গেছে। এবার এটাকে আমি গ্রুপ বাই করব। গ্রুপ বাই কার কোন কলামের ভিত্তিতে করব, অ্যালার্জিসের ভিত্তিতে করবো। এতে করে কি হবে, যেই যেই নতুন নতুন ইউনিক ইউনিক অ্যালার্জিস আছে সেই অ্যালার্জিসের ভিত্তিতে প্রত্যেকটা রেকর্ড কাল্পনিকভাবে একটা জায়গায় দলগত হয়ে যাবে। এটার ভিত্তিতে এই যে যে রেকর্ড ছিল সেম কলাম সহ এরা দলগত হয়ে গেল। এই মানে এই যে যে আমার রেকর্ডটা ছিল বিভিন্নভাবে এটা কাল্পনিকভাবে দলগত হয়ে গেছে। এইবার এদের টপে গিয়ে আমি কি করব, টপে আমাকে কলামগুলোকে দেখতে হবে। সেটার জন্য আমি কি বলেছি, যাকে গ্রুপ বাই করবো সাধারণত তাকে আমরা লিখি এখানে। তো আমি অ্যালার্জিস লিখলে এখানে কি হবে, ইউনিক অ্যালার্জিসগুলো চলে আসবে। এবার এই কলামের থেকে কাকে আমি এগ্রিগেটর ফাংশন ইউজ করে করব, আমি সামকে করব, অ্যাভারেজ করব, কাউন্ট করব, ম্যাক্স করব, মিন করব, সেটা আমার দেখার বিষয়। ঠিক আছে, আমি যদি ম্যাক্স করি তাহলে কি হবে, এখানে সব থেকে যার ম্যাক্স হাইট সেটা আসবে,
এখানের সব থেকে ম্যাক্সিমাম হাইট এটা আসবে, এখানে সব থেকে ম্যাক্সিমাম এটা আসবে। তার মানে কি অ্যালার্জি আসবে, এবং অ্যালার্জির কারণে যতগুলো রেকর্ড রয়েছে সেই রেকর্ডের মধ্যে যে সব থেকে ম্যাক্সিমাম সে এই অ্যাগেনস্টে এই কলামে স্থান পাবে। ঠিক এটার মধ্যে থেকেও যতগুলো রেকর্ড রয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমামটা চুজ হবে, সেখান থেকে এটাকে সাপোর্ট হবে এভাবে। তো এখানে আমি কি করেছি, তারপরে আমি অ্যালার্জি সাপোর্ট করেছি, এবং অ্যালার্জি অ্যাগেনস্ট আমি এখানে সিম্পল এইটা ধরো অ্যালার্জির কারণে এই কলামটা এসছে, এই অ্যালার্জির কারণে এই কলামটা এসছে, আমি কলাম স্টার করাতে কি হয়েছে, এই কলামের যে যোগফল সেটা এখানে চলে এসছে, এই কলামের যোগফল এখানে চলে এসছে, এই কলামের যোগফল এখানে চলে এসছে। এই জন্য আমি কি করেছি, কাউন্ট স্টার। আর কাউন্ট স্টারকে আমি কিভাবে নাম দিয়েছি, টোটাল এফেক্ট। আমি যদি কাউন্ট স্টার নাম না দিতাম তো ওই সেম নামেই আসতো। এখন যদি আমি রান করি দেখো, তো এই কাউন্ট স্টার নামে, তো এটাকে একটু সাজানো গোছানো দেখানোর জন্য আমি এরকমটা করেছি। ক্লিয়ার সবার কাছে? তো হ্যাভিং লাগে যে গ্রুপ বাই করার ফলে যে টেবিলটা ক্রিয়েট হলো সেটাকে ট্রিম করার জন্য। বোঝা গেল? ক্লিয়ার? তো তার মানে এখানে দেখো, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমার এখানে এশিয়ানস আছে, এটা এটা আছে। তো আমি বলছি যে ভাই এই যে যে গ্রুপটা টেবিলটা তৈরি হলো, আমি চাইছি যে ভাই কম করে যদি 20 জন লোক না হয় না, তাহলে এটা নিয়ে আমি কোনো আলোচনা করব না। 1-2 জন লোক নিয়ে কোনো ঝামেলা করে লাভ নেই। আমি বলছি যে ভাই কম করে 50 জন হতে হবে সেই গ্রুপে। তো আমি এখানে লিখবো হ্যাভিং 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 টোটাল অ্যাফেক্টেড, অর্থাৎ এই যে যে টেবিলটা তৈরি হয়ে আসলো টোটাল অ্যাফেক্টেড, এই টোটাল অ্যাফেক্টেড অবশ্যই অবশ্যই কি হতে হবে, 50-এর থেকে বড় হতে হবে। এবার যদি আমি এটাকে রান করি, তো দেখো টোটাল এফেক্ট, অর্থাৎ আমি ওই টেবিল থেকে কোটি কোটি ডেটা থেকে আমি অ্যালার্জি ওয়াইজ এটাকে ডিভাইড করলাম, এবং ডিভাইড করে আমার ওই অ্যালার্জি টেবিল থেকে আমি দেখে নিলাম যে ভাই কোন রোগগুলো কলকাতা পৌরসভায় খুব ভয়ানক আকার ধারণ করেছে, কার ভিত্তিতে আমাকে অ্যাকশন নিতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, এইটা। তো তার মানে কি আমরা কি বুঝলাম, দেখো এগ্রিগেটর ফাংশন আমি করিয়েছি, কিন্তু এগ্রিগেটর ফাংশন মূলত আমরা কোথায় ইউজ করি শ্রমিক, গ্রুপ বাইয়ের সঙ্গে আমরা বেশিরভাগ ইউজ করি। এবং গ্রুপ বাইয়ের সঙ্গে আমরা আরেকজনকে ইউজ করি, সে কি হ্যাভিং। ক্লিয়ার? তো আমরা যখন কোনো জিনিস নিয়ে কাজ করব তখন আমরা এটা দেখবো যে আচ্ছা আমার যে টেবিলটা রয়েছে, আমাকে যে ডেটাগুলো দরকার, সেই ডেটার জন্য কি আমাকে টেবিলটাকে জয়েন করতে হবে কি হবে না। যদি করতে হয় তাহলে কি লেফট জয়েন করব, না ইনার জয়েন করব, না রাইট জয়েন করব। প্রথম পয়েন্ট গেল। জয়েন্ট হয়ে যাওয়ার পরে জয়েন্ট হয়ে যাওয়ার পরে আমার যদি মনে হয় যে আমার টেবিলটাকে ট্রিম করার দরকার আছে, যে টেবিলে অত ডেটা আমার দরকার না, যে এজ বড় ছোট থাকুক এটার ভিত্তিতে আমাকে ট্রিম করার দরকার, আমি ট্রিম করে ফেললাম। কেমন? ট্রিম করে ফেললাম, আমার ট্রিম করা হয়ে গেল, ওয়্যার লাগিয়ে বিভিন্ন কন্ডিশন লাগিয়ে আমি ট্রিম করে নিলাম। ওকে, ট্রিম করার পরে এবার যদি মনে হয় যে আমাকে গ্রুপ বাই লাগাতে হবে, যে নতুন টেবিলটা রয়েছে আমার কাছে, তো আমি গ্রুপ বাই লাগাবো। গ্রুপ বাই লাগিয়ে আমার পছন্দ মতো গ্রুপ করার পরে গ্রুপ বাইয়ের উপরেও যদি আমার মনে হয় যে আমি শর্টিং করব, কিছু করব, তখন আমি কি করব, হ্যাভিং। ব্যাস, এটাই হচ্ছে মোটামুটি পুরো রামায়ণের একটা সামারি।